নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সন্ধ্যাবেলা 7:30 বাজে। এখন মাম্পি বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলা স্ন্যাক্স বানাচ্ছে। তো সবার আবদার চিকেন বল তৈরি করে খাওয়াবো। তো এখন মাম্পি সেই প্রসেসটা করবে এবং চিকেন বল বানাবে, আমাদের সবাইকে খাওয়াবে। আর আমার কাজ একটাই, আমি টোটালটাই ভিডিও করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই সাথে থাকবেন, ভিডিওটা সবাই দেখবেন, কেমন লাগলো সবাই জানাবেন। ও কিন্তু সত্যি খুব ভালো রান্না করে, আমার থেকেও অনেক অনেক ভালো রান্না করে, এবং বিশেষ করে এই ধরনের স্ন্যাক্স বা কন্টিনেন্টাল ডিশ, এগুলো চাইনিজ, এগুলো খুব ভালো বানায়। তাহলে চলুন দেখা যাক কি কি লাগছে আপনাদেরকে একটু বলে দিই। প্রথমে লাগছে ফ্রোজেন চিকেন কিমা। এই দেখুন, এটা পুরো সসেজের মতন দেখতে লাগছে। এটা এখন আমাদেরকে গরম জলে বসিয়ে এটাকে ভালো করে চিকেন কিমাটাকে খুব সুন্দর করে আগে ভালো করে নর্মাল চিকেনে নিয়ে আসতে হবে। তারপরে আমরা প্রসেসিংয়ে যাচ্ছি। গ্যাসে বসানো হয়েছে এই সসটা বসানোর জন্য। চিকেন বলের সঙ্গে যে সসটা খাওয়া হবে সেটা দেখুন কি কি: শুকনো লঙ্কা, রসুন, টমেটো, এইগুলো গরম জলে ভালো করে সিদ্ধ করা হবে। তারপরে সসটা বানানো হবে। এখানে তৈরি হচ্ছে চিকেন বলের আরও মশলা। এই যে ছোট্ট একটা মিক্সি, মিনি হাতটা একটু সরিয়ে দেখা মিক্সিটা কেমন, খুব সুন্দর মিক্সি। আমি মাম্পিকে বললাম আমার জন্য একটা নিয়ে আসিস। একদম ছোট্ট মিনি মিক্সি। এখানে আছে ধনেপাতা, আর কি আছে মানা? শুধু ধনেপাতা আছে। ধনেপাতাটাকে এরকম, আর এবার দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। এবার দেওয়া হলো কাঁচা লঙ্কা। দেখুন কি সুন্দর, কত সহজ প্রসেস এটা হয়ে গেল। এবার সমস্ত মিশ্রণটা এই বাটির মধ্যে রেখে দেবে। এবার দেওয়া হলো রসুনের কোয়া, বেশি নয়, 7-8টা দেওয়া হলো। হ্যাঁ, ওই 4-5 কোয়াই দেওয়া হয়েছে, যেহেতু একটু মোটা মোটা সেই জন্য। ছোট রসুনের কোয়া হলে কিন্তু আপনাদের 8-10টা দিতেই হবে, কারণ আমাদের টোটাল 500 গ্রাম চিকেন আছে। এবার দেওয়া হচ্ছে কয়েক টুকরো আদা দিব। কয়েক টুকরো আদা। হ্যাঁ, চিকেনগুলো তো ফ্রোজেন ছিল, আপনাদেরকে দেখালাম। ফ্রোজেন এখন আর নেই, কারণ গরম জল এটাকে বসানো হয়েছিল। এই যে চিকেনগুলো এবার এই মশলাটা যেটা করা হলো সেটার সাথে মেশানো হচ্ছে। এটা হলো সয়া সস। এবার সয়া সসটা এই মাংসের কিমার মধ্যে দেওয়া হচ্ছে। কতটা দিলি মাম্পি? 1 চামচ। মানে 500 গ্রাম চিকেনে 1 চামচ সয়া সস দেওয়া হলো। এবার ওটা লাগবে ময়দা, তো আমরা এখানে গণেশের ময়দাটাই ব্যবহার করেছি। এবার দেওয়া হলো এর মধ্যে পেঁয়াজটাকেও কুচি করা হবে। আমরা এই রেসিপিটাতে টেস্টিং সল্ট হিসেবে ক্যাচের ব্ল্যাক সল্ট ব্যবহার করছি। আর এর মধ্যে দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এই যে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এটা সিদ্ধ করে এখন ঠান্ডা করা হলো। আর এটা এখন মিক্সিতে পুরো পেস্ট বানানো হবে, কারণ এটা দিয়ে চাটনি তৈরি হবে। আগে টমেটোর খোসাগুলো খুব ভালো করে মাম্পি ছাড়িয়ে নিচ্ছে, তারপর মিক্সার গ্রাইন্ডে দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেওয়া হবে। এগুলো সব গ্রাইন্ডারে ভর্তি করা হচ্ছে। এবার আসল প্রসেস শুরু হলো। অবশ্য সবটাই আসল। এটা মাম্পি কি করছিস? হ্যাঁ, সমস্ত কিছু
হ্যাঁ হ্যাঁ, নুনটা দিয়ে দে, সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। যেটা স্বাদ অনুসারে নুন। হ্যাঁ, স্বাদ অনুসারে নুনটা দেওয়া হলো। আসলে পেঁয়াজ দেওয়া তো একটু চোখ জ্বলছে। ভালো খেতে গেলে ভালো একটু কষ্ট তো করতেই হয়। হ্যাঁ সেটাই। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমরা চাটনি হিসেবে ব্যবহার করব। না, ওটা এখনো বানানো হয়নি। আচ্ছা, এটা এখনো বানানো হয়নি, মানে জাস্ট পেস্ট করা হলো। এর আরো প্রসেসিং বাকি আছে, আপনাদেরকে সবটাই দেখাবো। হ্যাঁ মাম্পি, এবার এটা কি করছিস? এই যে চিকেন গুলো এবার ছোট ছোট করে বল করে এইভাবে রাখবো। হুম। তারপরে হলো ওটাকে কি বলে, ময়দাটা দিয়ে হ্যাঁ। একবার জাস্ট কোট ঘুরিয়ে, করবি। মানে কোট না, ঘুরিয়ে আবার জলে ওটা দেখাবো আমি যখন। আচ্ছা। ওটা তো আমি ডিটেলসে মুখে বলতে পারছি না। হুম। তো যারা আর কি হেলথ কনসিয়াস, তারা যারা মোমো ময়দার জিনিস অ্যাভয়েড করে, হুম। তারা এভাবেও কিন্তু খেতে পারে। এটা খুবই মানে হেলদি খাবার একটা। এটা কি বয়েল করা হবে? এটা বয়েল করা হবে। আচ্ছা আচ্ছা, বাহ। সেটা আমি দেখাচ্ছি। হুম। গরম জল আচ্ছা। বসিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, গ্যাসে গরম জলটা বসিয়ে এসছে, এটা ও এইভাবে করছে। আর আমরা যখন আমাদের জন্য এখন যখন করবে, তখন ও ময়দা দিয়ে ওই কোডিংটা করবে। যে এখানে গ্যাসে জল গরমটা বসানো হয়েছে, এখানে চিকেন বলগুলো খুব ভালো করে বয়েল করে নেওয়া হবে। এবার কিন্তু ময়দার ব্যবহারটা আমরা দেখব, কিভাবে ময়দার ব্যবহারটা ও করছে। এই দেখুন, খুব সুন্দর করে ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। চল নেই, চল স্টার্ট হয়ে গেছে আমাদের। নরমাল জলে এটা আমি ফেলছি। আচ্ছা, প্রথমে এটা ঠান্ডা জল, তাই তো? হ্যাঁ, নরমাল ঠান্ডা জলে ও এই বলগুলো কিন্তু ময়দা দিয়ে, এই যে ময়দা দিয়ে কোট করে করে এখানে দিচ্ছে। বারে খুব সুন্দর প্রসেস। বাহ। এই যে দেখুন, এখান থেকে তুলে তুলে ও এই যে ফুটন্ত গরম জলে ও কিন্তু বলগুলো একে একে ছেড়ে দিল, এবং অদ্ভুত সুন্দরভাবে বলগুলো কিন্তু ফেটে যাচ্ছে না। যখন সেদ্ধ হয়ে যাবে পুরো, তখন নিজে থেকে ওপরে উঠে আসবে, বুঝতে হবে একদম পুরো খাওয়ার জন্য ডান। আচ্ছা, যখন সিদ্ধ হয়ে যাবে তখন বলগুলো ভেসে উপরে উঠে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর প্রসেস। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে, এটা খুব সহজ প্রসেস, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। বাচ্চাদের জন্য তো ভীষণই হেলদি। হ্যাঁ, বাচ্চাদের জন্য খুবই ভালো হেলদি একটা খাবার। আমরা রাতের ডিনারেও খাই কখনো হ্যাঁ। কখনো। এটা আমাদের ডিনার, মানে 7:30টার মধ্যে আমরা বেশিরভাগ ডিনার করি। হ্যাঁ, ওদের 7:30টার মধ্যে ডিনার হয়ে যায়, আর আমাদের 8টা থেকে 8:30, তার বেশি নয়। কারণ এখন ছেলের পড়াশোনার জন্য একটু দেরি হয়, কিন্তু সবসময় চেষ্টা করি 8টা 8:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করার, সে যাই খাই না কেন। আর ওরা এটা ভীষণভাবে মেনটেন করে, কারণ মিনি পুকুর রাতে কোনো পড়া টিউশনের ব্যাপারটা থাকে না, সেই জন্য অনলাইন ক্লাস থাকলেও সেটা হ্যাঁ। অনলাইনেই হয়। অনলাইনে হয়। 9টা 10টা 12টা একটা যাই হোক, পড়াশোনা যা করুক নিজে থেকেই করে। সন্ধ্যেবেলার মধ্যে সমস্ত অনলাইনের ক্লাসটা সব কমপ্লিটও হয়ে যায়। দেখুন, 2-3 মিনিট মাত্র দেওয়া হয়েছে, অনেকগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে উপরে উঠে এসেছে, তার মানে ওগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্যাসে কড়াইটা বসানো হয়েছে, এবার দেওয়া হচ্ছে বাটার। অনেকে সাদা তেল দিয়েও করে, তো মাম্পি কড়াইতে বাটারটা দিয়ে দিল। খুবই সামান্য, মানে হ্যাঁ, হাফ চামচ মতন, টেবিল চামচের হাফ চামচ মতন বাটার দেওয়া হলো। এবার ঢেলে দেওয়া হলো ওই পেস্টটা, টমেটো, রসুন এবং শুকনো লঙ্কার যে পেস্টটা বানানো হয়েছিল সেটা এবার ঢেলে দেওয়া হলো। এবার দেওয়া হলো টমেটো সস।
ওই চাটনির মধ্যেই দিয়ে দেওয়া হলো। আর এই যে এই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিল। এবার একটু কালারটার জন্য বেশ ভালো আছে। হ্যাঁ, কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এটাকে মিক্স করা হবে এবার। দুর্দান্ত একটা গন্ধ কিন্তু বেরিয়েছে, রান্নাঘর একদম ম করছে গন্ধে। বাটারের সাথে এই মিশ্রণটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার মনে হয় সাদা তেলে এত ভালো একটা গন্ধ বেরোতো না, একটা সেন্ট এই যে বেরিয়েছে সেটা কিন্তু সাদা তেলে কখনোই আসতো না। আপনারা চেষ্টা করবেন অল্প করে দিয়ে হলেও একটু বাটার দেওয়ার জন্য, একটু মানে অতি, হ্যাঁ, জাস্ট ওটাকে মানে কড়াই যাতে না ধরে যায় সেই তার জন্য বাটারটা দেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে টেস্টিং সল্ট। হ্যাঁ, কি বলছিলাম আপনি এটা করে? বলছি এই সসটা বানিয়ে কেউ রেখেও দিতে পারবে, এটা মোমো সাথে চাটনি হিসাবেও খাওয়া যেতে পারে, মানে এটা তো মোমোরই চাটনি এক প্রকারের। আচ্ছা, এই আর কি। বাহ, খুব সুন্দর লাগছে। আমি একটু চিনিও দেই এতে, আমার নিজের একটা মানে নিজের ভালো লাগার থেকে আমরা একটু অল্প একটু চিনি দিলে তার স্বাদটা একটু ভালো হয়। লাগে। হ্যাঁ, কারণ হলো এই যে একটু নুন চিনি ঠিকঠাক। এটা কিন্তু দেওয়া হলো কোকোনাট সল্ট, হ্যাঁ, জাস্ট অল্প একটু দেওয়া হলো। ওরা সাদা হোয়াইট সুগারটা খায় না, সাদা চিনি ওরা খায় না, ওরা চিনি একদমই খায় না। এটা খুবই একটা ভালো সাইন ওদের জন্য, আমাদের সবার জন্য, যদিও আমরা সেটা করতে পারি না। ওরা এই জন্য কোকোনাট সুগারটা ব্যবহার করে। দেখুন একদম রেডি হয়ে গেছে, শুধুমাত্র ঠান্ডা হওয়ার অপেক্ষা। চিকেন বলগুলো কিন্তু একটার সাথে একটা লাগেনি, এত সুন্দর হয়েছে। আর এই চাটনিটা ও বানিয়ে নিয়ে আসলো, একটু ঠান্ডা হবে, তারপরে সবাইকে সার্ভ করবে। চিকেন বলগুলো খুব সুন্দর হয়েছিল খেতে, আমরা খেলাম। আর ওই ভিডিওটা করতে আমি একদমই ভুলে গেছি, আপনারা কিছু মনে করবেন না। তবে খুব সুন্দর হয়েছিল খেতে, আমি বাড়িতে গিয়ে আমিও বানানোর চেষ্টা করব। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ব্লগে বা অন্য একটি লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন?